অলৌকিক গ্রামের একটি অলৌকিক ঘটনা। একটি পরিবারে 4 সন্তান। এই 4 সন্তান একত্রিত শুয়ে থাকে। তো আমরা আপনাদের একটা ঘটনা দেখাবো, আপনারা দেখেন, দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমার পিসাব লেগেছে ভাই, আমি পিসাব দিতে গেলাম। হ্যাঁ ভূত নাই। ওখানে ভূত আছে, করিস না। ওখানে ভূত আছে, বললো ভূত ভূত ভূতকে দেবো। ভূত বললা 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 ওই যে ভূত, ওই যে ভূত, হ্যাঁ ওই যে ভূত, ওই যে ওই যে ওই যে ভূত, ওই যে ওই যে ওই যে ভূত, বাবা ওই যে ওই যে ওই যে ওই যে ভূত, ওই যে ওই যে ওই যে ওই যে ভূত, ওই যে ভূত, ওই যে ভূত। এরকম তো কোনো ভূতই নেই। হ্যাঁ ওই যে ভূত, এখানে কোনো ভূত নেই, এখানে কোনো ভূত নেই। অলৌকিক গ্রামের অলৌকিক ঘটনা। বাঁশবাগানের ভিতর থেকে একটা বিশাল ভূত দেখা যাচ্ছে। আপনারা দেখেন, ভূত এখন পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, এখন সামনে ঘুরবে। ছেলেপিলে সবাই আতঙ্কিত, হ্যাঁ এখন সামনে ঘুরবে। ভূত ভূত এখনই সামনে ঘুরবে। সর্বনাশ, গায়ে শিওর দেওয়ার মতো অবস্থা। দেখেন ছেলেপিলের কি আতঙ্ক, কি অবস্থা। ভূত, এই যে ভূত দেখছি, এখন আর দেখা যাচ্ছে না। ভূত নাই এখন। হ্যাঁ ভূত এখন কোথায় গেল? যাই হোক, এখন তাবিজ কবুজের ব্যবস্থা করতে হবে, কবিরাজ বাড়ি যেতে হবে। দেখা যাক ছেলেপিলের আতঙ্ক দেখুন।